মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের উদ্যোগে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। যদিও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তবে এশিয়ার জন্য আসল নাটকের মঞ্চায়ন সবে শুরু হয়েছে। এশিয়া টাইমসের বিশ্লেষণ বলছে, সংলাপের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের যে ইতি টানার উদ্যোগ যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিয়েছে তার ব্যাপক প্রভাব শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকবে না, আন্দোলিত করবে এশিয়া মহাদেশকেও। চলুন জেনে নেই কতটা শক্তিশালী হবে এর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের ঢেউ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন সৌদি আরবে এই শান্তি সংলাপের সূচনা করেছে, তখন এশিয়ার চীন ও ভারতকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হচ্ছে। দিল্লি ও বেজিং উভয়ই এমন বোঝাপড়ার সম্ভাবনা ও ঝুঁকি দুই দিক নিয়েই সতর্ক। চীন এই কূটনৈতিক বোঝাপড়াকে দেখবে তার নিজস্ব ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার দৃষ্টিকোণ দিয়ে, কারণ ইউক্রেন যুদ্ধের পুরোটা সময়ই বেজিং ভারসাম্য রক্ষা করে চলেছে, নিজেকে উপস্থাপন করেছে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে, আবার একই সময়ে কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যানেলে সমর্থন দিয়ে গেছে মস্কোকে। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দরকার পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠার সুযোগে দেশটিতে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারণের চেষ্টা করতে পারে বেজিং। এতে ইউরোপের ওপর চীনের প্রভাব আরও গভীর হবে, তবে তাতে ক্ষোভ জন্মাতে পারে মস্কোতে, যে কারণে রাশিয়ার সাথে মিত্রতার বন্ধন কতটা দৃঢ় তারও পরীক্ষা হবে। যুদ্ধাবসানের পর তাইওয়ানের বিষয়ে তার অবস্থান পুনর্মূল্যায়নের সুযোগও পাবে চীন। বিশেষত যুক্তরাষ্ট্র যদি আবারও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগ ফিরিয়ে আনে, ট্রাম্প যদি আসলেই ইউক্রেনের ও রাশিয়ার মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করতে আন্তরিক হন, তাহলে দক্ষিণ চীন সাগর সহ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে তিনি কতটা দৃঢ় অবস্থান নেবেন সে প্রশ্নও সামনে আসবে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে কূটনৈতিক নমনীয়তার একটি জটিল খেলা খেলেছে। নয়াদিল্লিকে তার জ্বালানি নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে যুদ্ধ পরবর্তী একটি সমঝোতা, কারণ যুদ্ধের সময় ছাড়কৃত মূল্যে রাশিয়ার তেল কিনে সুবিধাভোগী হয় ভারত। দেশটির অর্থনীতির চাকা গতিশীল রাখতে সস্তার জ্বালানি বড় ভূমিকাও রাখে। ফলে নয়াদিল্লি অর্থনৈতিক সম্ভাবনা বিষয়ে আশাব্যঞ্জক বার্তাই দিতে পেরেছে বৈশ্বিক বিনিয়োগকারীদের। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে যদি রাশিয়া ও পশ্চিম বিশ্বের বাণিজ্যিক সম্পর্ক ফের স্বাভাবিক হয়, তাহলে কম দামে জ্বালানি সহ অন্যান্য পণ্যদ্রব্য কেনার সুযোগ ভারত আর পাবে না। তবে স্থিতিশীল একটি আন্তর্জাতিক জ্বালানি বাজার বাকি বিশ্বের মতো ভারতীয় অর্থনীতিতেও মূল্যস্ফীতির চাপ কমাবে, যা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণের সহায়ক হবে। এশিয়ায় যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া বাইডেন আমলে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় অংশ নেয় তারা, আবার ইউক্রেনকে সহায়তাও প্রদান করে। এখন ওয়াশিংটন ও মস্কো যদি কূটনৈতিক সমঝোতায় পৌঁছায়, তাহলে টোকিও আর সিউলকেও আগের অবস্থান থেকে সরে আসার জটিল কাজটি করতে হবে। পুতিনের সাথে সমঝোতার কারণে দূরপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্র নমনীয় হবে না বা ছাড় দেবে না, এমন নিশ্চয়তা ট্রাম্প প্রশাসনের কাছে চাইবে জাপান ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং সমুদ্র সীমায় চীনের কর্তৃত্ববাদী আচরণ মোকাবিলা নিয়েই তাদের মূল উদ্বেগ। তাছাড়া রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ নিয়েও জাপানের সাথে ঐতিহাসিক বিরোধ আছে। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের বরফ গলার সুবাদে এই দ্বীপপুঞ্জ নিয়েও নতুন করে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, সংঘাতের অবসান বৈশ্বিক পণ্যদ্রব্যের বাজারের অস্থিতিশীলতাকে লাঘব করবে, যা এই যুদ্ধের শুরুর সময় থেকেই কম বেশি বিরাজ করছে। এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম খাদ্য ও জ্বালানি আমদানিকারক, ফলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী এশিয়াই হয়েছে, যেখানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস উঠিয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধ হলে অনায়াসে ইউক্রেন থেকে আসতে পারবে জাহাজ বোঝাই খাদ্যশস্যের চালান। এতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ইউক্রেনের পুনর্গঠন শুরু হলে এশিয়ার প্রতিরক্ষা ও সেমিকন্ডাক্টর শিল্পের উৎপাদকরাও নতুন রপ্তানি গন্তব্য হিসেবে পাবে দেশটিকে। তবে এর আগে রাশিয়াকে ঠেকাতে ইউরোপে শুরু হয়েছিল সামরিক শক্তি বৃদ্ধির দৌড়।
সেখানে রপ্তানির মাধ্যমে এরই মধ্যে লাভবান হয়েছে দক্ষিণ কোরিয়া। এখন যুদ্ধ শেষ হলেও রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় মিত্রদের হাত ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন মনোভাব আরও তীব্র হবে। ইউরোপের ন্যাটো সদস্যরা ওয়াশিংটনের উপর এককভাবে নির্ভর না করে নিজস্ব সামরিক শক্তি বাড়াতে আরও উদ্যোগ নেবে। এই রণসজ্জা সিওলের সামনে আরও অস্ত্র চুক্তি লাভের সুযোগ তৈরি করবে। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার অর্থ অবশ্য সার্বিক বৈশ্বিক স্থিতিশীলতা নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতায় যদি মস্কোকেই বেশি লাভবান মনে হয়, তাহলে এশিয়াতেও যেসব দেশ অন্যের ভূখণ্ড দখলে নিতে চায় বা হারানো ভূখণ্ড পুনরুদ্ধার চায়, তারা আরও সাহসী হবে। এশিয়ায় চীনের সমুদ্র সীমার দাবি নিয়ে তার প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে এই ইউক্রেনে শান্তি চুক্তির পরিণামের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখবে তাইওয়ান, ভিয়েতনাম ও ফিলিপাইন। সম্ভাব্য ফলাফল চুলচেরা বিশ্লেষণও করবে তারা। এতে করে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পেশিশক্তি দুর্বল হতে পারে বলেই দেশগুলোর আশঙ্কা। প্রশ্ন রয়েছে আঞ্চলিক ক্ষমতার গতিশীলতা নিয়েও। ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সরকার যদি যুক্তরাষ্ট্রের ঘরোয়া সমস্যা সমাধানেই বেশি মনোযোগ দেয় এবং ইউক্রেন থেকে নিজেদের গুটিয়ে নেয়, তাহলে মিত্র হিসেবে ওয়াশিংটনের নির্ভরযোগ্যতাও নতুন করে সমালোচনার মুখে পড়বে। এমন পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেসব দেশ এতদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর নির্ভর করেছে, তারা চীনের দিকে আরও ঝুঁকে পড়বে। এসব দেশের আঞ্চলিক জোট আসিয়ান ও চীনের সাথে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর জন্য চাপ অনুভব করবে। ইউক্রেন যুদ্ধ অবসানের মধ্যমেয়াদী প্রভাবে এশিয়ার আর্থিক ও পুঁজিবাজার ইতিবাচকভাবে সাড়া দিতে পারে। বিশ্ব বাণিজ্যের স্বাভাবিকীকরণের হাত ধরে পুঁজিবাজারে চাঙ্গা ভাব দেখার আশা রয়েছে। ইউক্রেন থেকে শিল্প কাজে ব্যবহৃত কাঁচামাল আমদানি ফের স্বাভাবিক এবং মস্কোর উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার মাধ্যমে জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কাও দূর হতে পারে। এতে এশিয়ার প্রধান বাজারগুলোয় গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির দেখা পাওয়া যাবে, বর্তমানে যা তাদের অত্যন্ত দরকার। তবে এই শান্তি যদি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর মূল্যে প্রতিষ্ঠা হয়, তাহলে এশিয়ার বাজারগুলো খুব শিগগিরই বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বাধা না থাকার সুযোগে আঞ্চলিক বৈরিতাগুলো ইচ্ছে মতো ডালপালার বিস্তার করতে পারে। সুতরাং ইউক্রেনের জন্য শান্তি চুক্তি কেবল ইউরোপের বিষয় নয়, এশিয়ার ক্ষমতার ভারসাম্যের জন্য এটি এক লিটমাস টেস্ট, যার আতশে পরীক্ষিত হবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জোটবদ্ধতা। ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা দেশগুলোও কষবে নতুন কৌশলগত ছক।